আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজকে আবার অনেকদিন পর চলে আসলাম আমার দেশে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যে কয়টা বাইপাস রোড হয়েছে সেগুলি একেবারেই দেখার মতো। যদি না দেখেন জীবনে মিস করবেন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রপারে আছেন, এবং শুধু ব্রাহ্মণবাড়িয়ার প্রপারেই না, ব্রাহ্মণবাড়িয়ার বাইরের থেকেও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসে এই জায়গাগুলি সবাই পরিদর্শন করতেছে, কারণ খুবই সুন্দর জায়গা। যদিও এই বছর পানি কম হয়েছে, কিন্তু যে বছর পানি থাকে টুবো টুবো সেই বছর তো আরও অনেক সুন্দর লাগে। শুধু রাস্তাটা বেশি থাকে, চতুর্দিকে শুধু পানি আর পানি থাকে, দেখার মতো। কি বলবো, খুবই সুন্দর একটি জায়গা। মানে এখান থেকে এই রাস্তাটা গেছে আপনার গিয়ে আখড়া উপরে গেছে, আখড়া চম্পনগর ওদিকদের দিকে ঠেকছে আর কি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই শহর থেকে নিয়ে আর কি। তো এখানে প্রতিদিনই মনে করেন, বিশেষ করে দুপুরের পর থেকে মানুষের গ্যাঞ্জামটা খুব বেশি বাড়ে, রাত্রে 9টা-10টা পর্যন্ত থাকে। মানে এত পাবলিক যে কোত্থেকে আসে আমি নিজেও বলতে পারি না। মানে হাঁটার কোনো স্কোপ থাকে না, এমন একটা সময় যায় সন্ধ্যার পরটা আর কি, এত বিজি থাকে তখন ওই সময়টা। রৌদ্র চলে যায় আর পাবলিকের আসার যাওয়াটা একটু বেশি বেড়ে যায়। যদিও চতুর্দিকে লাইট সব কিছু আছে, তারপরও মানে খুব সুন্দর জায়গা, দেখার মতো। আমিও দেখে অবাক হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা। মানে কি বলবো, ওখানে গেলে গরম অনুভব করা যায় না, কারণ চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখানের রাস্তা আর বিশাল বড় বড় 2টা ব্রিজ চলে গেছে মাঝখানটা, দেখার মতো। এরা একটা ওরা একটা পিকনিক করতেছে এর ভিতরে, সেই রকম গান শুনতেছে ওরা, দেখলাম খুব মজা করছে। আপনারা দেখেন এই যে সবাই ডান্স করতেছে। কি বলবো, মানে ওখানে গেলে অন্যরকম মনে হয় আর কি, জায়গাটা অন্যরকম মনে হয়। শুধু একটা না, এরকম আরও কয়েকটা, এরকম 6 থেকে 7টা বাইপাস রোড আছে। যদি আমি সময় পেলে যাব এবং আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। না দেখলে ভালো লাগবে না, দেখলে সবার কাছে ভালো লাগবে, এটা আমি জানি। এবং অনেকে জানেন না অনেক কিছুই, সেটাও অনেকে জানতে পারবেন এবং বুঝতেও পারবেন অ্যাকচুয়ালি কী। মানে বাইপাস প্রত্যেকটি রোডের দুনো পাশে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, মানে সবুজ আর সবুজ দেখা যায়। একটা অবাক হলো এটাই, একটা বিশাল লম্বা একটা রাস্তা ছিল, প্রায় 1 মাইলের চেয়ে খুব বেশি। দুনো পাশে ঘাস, মানে বড় বড় ঘাস ছিল, কিন্তু রাস্তার মাঝে কোনো রকম রৌদ্র পড়ে নাই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম আর কি, দুপুরবেলা পুরা 2টা-2:30 বাজে ওই সময়টাও দেখলাম যে রাস্তার মাঝে কোনো রকম রৌদ্র আসা পড়ে নাই। তাহলে ওই সময় যদি রৌদ্র রাস্তার মধ্যে না পড়ে তাহলে তো সারাদিন তো পড়ার কথা না, তাই না? সূর্যটা থাকে মাথার উপরে। তো ভালো লাগছে আমার কাছে। এই বাইপাস রুটগুলো অ্যাকচুয়ালি দেখার মতো করছে, এবং সবাই এদিক দিয়ে আসা যাওয়া করে, কারণ খুব শর্ট হয়ে যায়, এতটা জ্যাম থাকে না, গ্যাঞ্জাম থাকে না, মানে সুন্দরভাবে যেতে পারে আর কি। যাই হোক, আপনাদের আমন্ত্রণ রইল, যদি আপনারা আসেন কখনো দেখে যাবেন ইনশাআল্লাহ।